তাহলে আমরা পজিটিভ ডিগ্রি চিনব কিভাবে? নো আদার ভেরি ফিউ প্রথমে থাকবে, তারপর হচ্ছে এস ড্যাশ ড্যাশ এস অথবা সো ড্যাশ ড্যাশ এস থাকবে। দেখলেই চিনবেন যে এই বাক্যের মধ্যে এগুলো আছে, সেই বাক্যটার নামই হচ্ছে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, যে বাক্যের মধ্যে এগুলো আছে সেটার নাম কি? পজিটিভ ডিগ্রি। আবার আসেন কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি চিনব শুধু দেন, এনি অথবা মোস্ট আদার, এই লাইনটা থাকবে ওই বাক্যটার মধ্যে। এই বাক্যটার মধ্যে দেন, এনি আদার অথবা দেন মোস্ট আদার, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। তাহলে কম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি থাকবে? দেন, এনি আদার অথবা দেন মোস্ট আদার। এই দুইটা জিনিস থাকলে বুঝবো যে ওটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ওটা কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। আর অ্যাডজেক্টিভটা থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ 2 এ থাকবে, অ্যাডজেক্টিভ 2 এ থাকবে। এই দুইটা দেখলেই চেনা যায়, এটা না দেখলেও হয়, সমস্যা নাই। হ্যাঁ, আর এই দুইটা দেখলেই চেনা যায়, এটা না দেখলেও হয়, কিন্তু যা যা থাকে চেনার জন্য। তাহলে ভালো করে দেখো, পজিটিভ ডিগ্রিতে চিনতে গেলে কি করতে হবে? নো আদার ভেরি ফিউ থাকলে বুঝতে হবে যে এটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। এস ড্যাশ ড্যাশ এস অথবা সো ড্যাশ ড্যাশ এস থাকলে বুঝতে হবে এটা পজিটিভ ডিগ্রি। আবার হচ্ছে দেন, এনি আদার, দেন মোস্ট আদার। ঠিক আছে, এই বাক্যটা এইটুকু শব্দগুলো থাকলে বুঝতে হবে যে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি চিনবে কিভাবে? সুপারলেটিভ চিনবেন হচ্ছে ওয়ান অফ দি অথবা দি প্লাস অ্যাডজেক্টিভ 3। এখানে অ্যাডজেক্টিভ 3 থাকে, তাহলে ওয়ান অফ দি প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ 3, দি প্লাস অ্যাডজেক্টিভ 3। এইটুকু থাকলে বুঝতে হবে যে এটার নাম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। এখন সব তো বুঝলাম, কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ 1 2 3 এটা বুঝতে হবে তো নাকি? অ্যাডজেক্টিভ 1 2 3, অ্যাডজেক্টিভ 1 2 3 দেখতে গেলে এখানে আমি লিখে রাখছি, এই জন্য লিখে দিলাম যে অ্যাডজেক্টিভ 1টা কি? অ্যাডজেক্টিভ 1 হচ্ছে গুড, পপুলার, নিউ, ফিউ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ 1। এরকম অনেক শব্দ আছে, অনেক শব্দ আছে। অ্যাডজেক্টিভ 2টা কি? বেটার, মোর, পপুলার। যে শব্দটা নিজে নিজে হয় না, তার আগে মোর দিয়া করতে হয়, অ্যাডজেক্টিভ 2 করতে হয়। আবার নিউ থেকে নিউয়ার, ফিউ থেকে ফিউয়ার। আর গুড, বেটার, বেস্ট, পপুলার, মোর পপুলার। আবার হচ্ছে অ্যাডজেক্টিভ 3 তে হচ্ছে মোস্ট পপুলার। কি পপুলার? মোস্ট পপুলার। তারপর হচ্ছে নিউ থেকে নিউয়ার, নিউয়েস্ট, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। অ্যাডজেক্টিভ 3 চেনার উপায় হলো, সর্বোচ্চ চেনার উপায় হলো বেশিরভাগ এই যে মোস্ট থাকবে শব্দের আগে, মোস্ট। তারপর হচ্ছে এই যে ইএসটি বেস্ট, ইএসটি নিউয়েস্ট, ইএসটি কি ফিউয়েস্ট। এই যে ইএসটি যুক্ত যত শব্দ পাবেন, এসটি যুক্ত, ইএসটি যুক্ত শব্দ এর আগে দি থাকবে, এর আগে কি থাকবে? দি থাকবে। তাই বুঝবেন যে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? ডি থাকার পরে যদি এরকম ইএসটি, এসটি, ইএসটি এগুলো এরকম শব্দ পান, তাহলে ওটা বুঝে নেবেন এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এটা সুপারলেটিভ ফর্মে আছে, অ্যাডজেক্টিভ 3 তে আছে। কিসে আছে? ইএসটি থাকলে অ্যাডজেক্টিভ 3। এর মোস্ট যুক্ত যতগুলো শব্দ পাবে, মোস্ট পপুলার, মোস্ট বিউটিফুল, হ্যাঁ, মোস্ট ফেমাস, এই যতগুলো পাবেন সবগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ 3। আবার দেখবেন শেষে ইআর যুক্ত। কি যুক্ত? ইআর। এই মোর তো বুঝছেন, মোর থাকলে অ্যাডজেক্টিভ 2। আবার ইআর, 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 ইআর শেষে, শব্দের শেষে কি থাকবে? ইআর যুক্ত যত শব্দ দেখবেন সবগুলোই অ্যাডজেক্টিভ 2, অ্যাডজেক্টিভ 2। আর ইআরটা বাদ দিলে কিছু কিছু শব্দ আছে শুধু 3টাই চেঞ্জ হয়, যেমন গুড, বেটার, বেস্ট, এটা 3টাই চেঞ্জ হয়েছে। আর অন্যান্যগুলো দেখবা যে এই যে নিউ, নিউয়ার, 3টা কিন্তু চেঞ্জ হয়, শুধু ইআর যুক্ত করছে। ইআরটা বাদ দিলেই অ্যাডজেক্টিভ 1 হয়ে যায়। বেশিরভাগ শব্দগুলো এরকম পাবেন। হ্যাঁ, বেশিরভাগ শব্দগুলো এই নিচের 2টার মতো পাবেন। আর অল্প কিছু শব্দ আছে যেটা এরকম পাবেন, আর এটাও অল্প কিছু শব্দ এরকম পাবেন। এগুলো জানতে হবে, এগুলো জানতে হবে। এগুলো না চিনলে এখানে চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এটা চেঞ্জ করা শিখতে হবে। এই